নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। সকালবেলায় বেশ ভালো যদি একটা স্প্রেড হয়ে যায় তাহলে টিফিন বক্সটা বেশ ভালো হয়ে যায় না? খুব সুন্দর ইজিলি আপনি কিন্তু আপনার বাচ্চাকে বা আপনার নিজের জন্য একটা সুন্দর টিফিন বক্স বা স্ন্যাক্স টাইমেও কিন্তু আপনি এটা কিন্তু পরিবেশন করতে পারবেন। খুব ইজিলি তৈরি হয়ে যাবে। আর ব্রেড টোস্ট করাও কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নয়। এরকম একটা হাতের কাছে স্প্রেড আমরা তৈরি করে নেব। আমরা তৈরি করছি ম্যাঙ্গো জ্যাম। এই ম্যাঙ্গো জ্যাম তৈরি করাটা ঠিক আপনার বাচ্চার খেলার মতন, খুবই সাধারণ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে। তাহলে রেসিপিটা চট করে দেখে নেওয়া যাক। আমরা নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এই ফ্রাইং প্যানে একটু গরম করে নেবার পর এখানে একটু জল দিয়ে দেবো। আপনি স্টিলের নেবেন ফ্রাইং প্যান, কিংবা কড়াই নিতে পারেন, কিন্তু আয়রন বা আপনি অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন না। দুটো ম্যাঙ্গো পাল্প, আমের পাল্পকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। আপনি বড় ছাঁকনির সাহায্যেও কিন্তু এটা ঘষে নিতে পারেন। এবার এটা পুরোটা ভালো করে চেঁচে পুছে আমরা এখানে দিয়ে দেব। আর একদম মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা করুন। এবার দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। আমরা আমটাকে একটু রান্না করে নেব। এই আমটাকে এখানে আমি হিমসাগর আম নিয়েছি। এই হিমসাগর আমের কালারটা এরকম আসে, বেশ সুন্দর একটা ম্যাঙ্গো কালার আসে, কিন্তু কালারে কিছু যাবে আসবে না, আসল হচ্ছে এর এখানকার পুষ্টিগুণ। আমি এখানে 2 চামচ মাত্র চিনি দিলাম, কারণ আম এই সময় ভীষণ মিষ্টি। আপনার হাতের কাছে যে আম পাচ্ছেন তাই দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন। তো এটা একটুখানি আমরা কুক করে নেব। এখানে দেখুন, যখন কুক করবেন দেখতে পাবেন আস্তে আস্তে এখানটা রান্না হয়ে যাচ্ছে এবং কালারটা একটু হলেও ডার্ক হয়ে যাচ্ছে। আপনার অনেক ক্ষেত্রে আমের কালারটাকে একটু কালচে টাইপেরও হয়ে যায়, সেক্ষেত্রে ভয় পাবার কিছু নেই। এটা নষ্টও হচ্ছে না, কিছুই না, বরঞ্চ একটু ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে। তো দেখুন এখানটায় ধার থেকে কীরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, জাস্ট রেডি ওটা। আমি না তাওয়ার মধ্যেই এইরকমভাবে রুটি শেখার আয়রন তাওয়া, তাতেই কিন্তু এইরকমভাবে আমি এই পাউরুটিগুলোকে সেঁকে নিয়েছি। তাওয়াটা গরম করে নিয়েছি খুব ভালো করে, তারপর পাউরুটিগুলো দিয়ে একদম লো ফ্লেমে এটা সেঁকে নিয়েছি। এটা একটা বাটিতে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। এটা টিফিন বক্সে আপনি স্টোর করে ফ্রিজেও রাখতে পারবেন। মোটামুটি এখানে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আরামসে চলে যাবে। আর আমি এখানে কোনো রকম প্রিজারভেটিভ দিইনি। আপনি যদি কোনো প্রিজারভেটিভ দেন তাহলে পরে আরেকটু অন্যরকম হবে, কিন্তু টাটকা টাটকা খাওয়াটাই বেশি ভালো। আর দেখুন এখানে আরও একটা ব্যাপার, এটাকে স্টোর করবার সময়তে যে চামচটা দিয়ে আপনি ব্রেডের মধ্যে এটা স্প্রেড করছেন সেই চামচটা কিন্তু ওর মধ্যে ডোবাবেন না। তাই এটা তাহলে আরও অনেক দিন ভালোভাবে চলে যাবে। তাই এই রকমভাবে স্প্রেড করুন। অন্য আরেকটা চামচের সাহায্যে এটাকে এইভাবে নিয়ে স্প্রেড করুন। এটা অনেক দিন ভালো থাকে, মোটামুটি 2-3 সপ্তাহ আপনার ফ্রিজের মধ্যে আরামসে চলে যাবে। ভালোভাবে স্টোর করে রাখুন যাতে হাওয়া না লাগে। ব্যাস, আবার কি এই রকম যদি একটা টিফিন বক্স আপনার বাচ্চা পেয়ে যায়, বা আমার তো মনে হয় আমাকেও যদি কেউ দেয়, আমি টিফিন বক্স একটুও ভর্তি করে আনবো না, খালি তো খালিই চলে আসবে। তো আপনার কি মত? এরকম যখন কোনো খুব জোর খিদে পেয়ে গেছে আপনারও বাড়িতে কাজ করতে করতে, এই রকম একটা কিছু স্প্রেড বাড়িতে তৈরি করে রেখে দিন। এই ম্যাঙ্গো জ্যামটা বানানো ভীষণ সহজ। পাকা আম কত সময়তেই খুব বেশি পেকে যায়, কেউ খেতে চায় না, তখন আপনি এই রকমভাবে টোস্ট বানিয়ে রেখে টোস্টের জন্য এইরকমভাবে একটা স্প্রেড বানিয়ে রাখতে পারেন। ভীষণ মজাদার, আর বাচ্চারা খুব মজা করে খাবে। বিস্কুটের সাথেও কিন্তু এই ম্যাঙ্গো জ্যামটা ভীষণ ভালোভাবে চলে যাবে। তবে হ্যাঁ, এটাকে যদি আরও বেশিক্ষণ স্টোর করা যায় তাহলে আরও একটু বেশি চিনি দিয়ে এটাকে আরও ভালো করে কুক করতে হবে, সাথে একটু ভিনিগারও দিতে হবে। তাহলে এটাকে স্টোর করেও রাখতে পারবেন বেশ অনেক দিন পর্যন্ত, কয়েক মাস পর্যন্ত। দেখুন কি মজাদার খেতে লাগবে। ভীষণ সুন্দর ইয়ামি একটা স্যান্ডউইচ রেসিপি। আপনাকে আমি একসাথে 2টো রেসিপি শেয়ার করলাম। একটা স্যান্ডউইচ ভীষণ করকরে হয়, এটা একদম কুরকুরের মতন হবে, যখন কামড়াবেন একদম কুরকুরে। কোনো স্যান্ডউইচ মেকার লাগবে না, তাওয়াতেই কিন্তু এভাবে তৈরি করা যায়। ভিডিও ইউজফুল মনে হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।